অর্থনৈতিক দিক থেকেও এই উদ্যোগ লাভজনক। জাপানের প্রতিরক্ষা শিল্প নিজের সীমানা ছাড়িয়ে নতুন বাজারে খুঁজছে। বাংলাদেশ সেই সম্ভাবনার একটি উর্বর ক্ষেত্র। চুক্তির মাধ্যমে ঢাকায় তৈরি হতে পারে রাডার, ড্রোন এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ। 29 মে টোকিওর নিক্কেই ফোরামে যখন বিশ্ব নেতারা অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা করছেন, তখন একটি নীরব ঘরে মুখোমুখি বসেন দুই নেতা, প্রফেসর ইউনুস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইসেবা। শত্রু সবসময় বাইরে থাকে না, আমাদের চোখ এখন সীমান্তেই নয়, অভ্যন্তরেও প্রহরী। এখন প্রশ্ন একটাই, এই চুক্তি কি শুধুই একটি প্রতিরক্ষা সমঝোতা, নাকি এটি একটি আসন্ন শীতল যুদ্ধের আভাস? এই গল্প এখানেই শেষ নয়, কারণ সেই দিন যখন প্রথম জাপানি রাডার বা ড্রোন এসে ভিড়বে চট্টগ্রাম বন্দরে, তখন শুধু একটি বাক্স নয়, খুলে যাবে দক্ষিণ এশিয়ার নতুন সামরিক মানচিত্র।